অন্তর্বর্তীকালীন সরকার কামরূপ কামাখ্যার কালো জাদুতে বন্দী হয়ে গেছে। আপনারা জানেন ভারতের আসাম রাজ্যে কামরূপ কামাখ্যা নামে একটা রাজ্য আছে, যেখানে জিনপরিদের রাজ্য। সেখানে নাকি মহিলাদের রাজত্ব চলে। কোনো পুরুষ যদি সেখানে যায় তাহলে সেই যদি সকালবেলা ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে, সন্ধ্যার পরে একই জায়গায় এসে আবার থেমে যায়। ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিলেন যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এই ট্রেন আর থামবে না। কিন্তু আজকে 10 মাস পরে গোটা জাতি দেখলো সেই নির্বাচনী ট্রেন আগের স্টেশনে এসে থেমে গেছে। যার মানে এই নির্বাচনী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে, যার জ্বলন্ত প্রমাণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাপানে গিয়ে বলেছেন একটি দল ব্যতীত বাংলাদেশের আর কেউ নির্বাচন চায় না। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনের জন্য 17 বছর মানুষগুলো ছাতক পাখির মতো চেয়েছিল শেখ হাসিনার কাছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আশায়। আর যদি মনে করেন এই নির্বাচনের সাথে বিএনপির সম্পর্ক আর কারো সম্পর্ক না, তাহলে একটা পেয়ার নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করুন বিএনপিকে জনগণ ভোট দেয় কিনা। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে সেটা জনগণের দোষ, বিএনপির দোষ না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর যদি বেশি সংস্কার হয়